Welcome to Sports Live presented by Pro Sensitive White Plus Toothpaste. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখতে মিরপুরে উপস্থিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করতে দেখা যায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই মির্জা ফখরুল উপস্থিত হন স্টেডিয়ামে। বিসিবির পরিচালকরা ও সিইও তাকে রিসিভ করেন। প্রেসিডেন্ট বক্সে তার সঙ্গে বসে খেলা উপভোগ করেছেন অস্ট্রেলিয়া ও ব্রিটিশ হাই কমিশনার। লিটন শান্তদের জার্সি পরে ম্যাচ উপভোগ করেছেন তারা। এর আগের ম্যাচে প্রধানমন্ত্রী তনোয়া ব্যারিস্টার জাইমা রহমানকে গ্যালারিতে দেখা যায়। পরিবারের বেশ কয়েকজন সদস্যকে নিয়ে তিনি প্রথম ওয়ানডে ম্যাচ দেখতে এসেছিলেন। বিসিবির সভাপতি হয়ে দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান তামিম ইকবাল। সেক্ষেত্রে 25 জন পরিচালকের সমর্থন প্রয়োজন বলে দাবি করেন তিনি। সবশেষ বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই টাইগার ওপেনার। এদিকে সাকিব তামিমের মধ্যে তৃতীয় পক্ষ দ্বন্দ্ব তৈরি করেছে বলে দাবি মুশফিকুর রহিমের। মাঠের খেলা চেয়ে দেশের ক্রিকেট যেন মাঠের বাইরের পারফরমেন্সের কারণেই আলোচনায় আসছে বারবার। কখনো বিসিবি নির্বাচন, কখনো ক্রিকেটারদের অব্যবস্থাপনার অভিযোগ হচ্ছে সংবাদে শিরোনাম। সম্প্রতি এক পডকাস্টে বিসিবি নির্বাচন প্রক্রিয়া এবং বিপিএল এর মান নিয়ে বিস্ফোরক তথ্য দেন তামিম ইকবাল। বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সাবেক টাইগার ওপেনার টেনে আনলেন রাজধানীর এক 5 তারকা হোটেলের প্রসঙ্গ। কখনো সুযোগ পেলে সভাপতি হয়ে দেশের ক্রিকেটে অবদান রাখার কথাও জানান তিনি। নির্বাচনের দিন ক্লাব থেকে 12 জন পরিচালক হন। যেদিন ভোট ছিল সেখানে মাত্র 12টা ভোট পড়েছে। যারা 12 জন ঘুরে বেড়াচ্ছেন তারাও অনেকে ভোট দেয়নি, কারণ সব আগের দিনে রাতে দিয়ে ফেলেছে। যদি পারেন শেরাটনের 14 তলার ফুটেজটা বের করেন, আগের দিন রাতের সব খুঁজে পেয়ে যাবেন কি হয়েছে আর কি হয় নাই। আমি মনে করি সভাপতি হওয়ার যোগ্যতা আমার আছে। 25 জন পরিচালক যদি মনে করেন আমি যোগ্য, তাহলে অবশ্যই দেশের ক্রিকেটের জন্য কাজ করতে চাই। বিপিএল নিয়ে আক্ষেপও ঝরেছে তামিম ইকবালের কণ্ঠে। তার মতে তৎকালীন বোর্ড কর্তাদের খবরদারিতেই ধ্বংস হয়েছে এক সময়ের সম্ভাবনাময় এই টুর্নামেন্ট। 2017, 18 ও 19 এই 3টি আসর বিপিএল এর সেরা আসর ছিল। আরও 2 বছর এভাবে চালাতে পারলে পৃথিবীর সেরা 3 কিংবা 4 নম্বর টুর্নামেন্টে থাকতে পারত বিপিএল। ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বোর্ডের ঝামেলার কারণে বিসিবি নিজেই বিপিএল পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই সব ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেট উত্থানের পেছনে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের রয়েছে বড় একটি ভূমিকা। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কে বরফ জমার খবর কারও অজানা নয়। সংকট নিরসনে সেই সময়কার বোর্ডের অভিভাবকের ভূমিকা পালন করা উচিত ছিল বলে মনে করেন মুশফিকুর রহিম। সাকিব তামিমের মধ্যে যতটা না মনোমালিন্য হয়েছে তার চেয়ে বেশি ছড়ানো হয়েছে। তাদের মধ্যে যারা দ্বন্দ্ব তৈরি করিয়েছে তারা হয়তো মজা পেয়েছে, কিন্তু অভিভাবক হিসেবে বোর্ডের ভূমিকাটা অন্যরকম হওয়া উচিত ছিল, কেননা দিন শেষে এর প্রভাব দলের উপরই পড়ে। এবারের ঘটনাবহুল টি-20 বিশ্বকাপে শেষ পর্যন্ত পাকিস্তান খেললেও নিজেদের অবস্থানে অনড় ছিল বাংলাদেশ। তবে দিন শেষে ক্ষতিটা যে দেশের ক্রিকেটেরই হয়েছে তা আরও একবার মনে করিয়ে দিলেন মুশফিক। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বিসিবির সবশেষ নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি অনিয়ম খুঁজে পেলে বিসিবির বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে গঠন করা হবে অ্যাডহক কমিটি। এরপর সেই কমিটি 3 মাসের মধ্যে নির্বাচন দেবে, এমনটাই প্রত্যাশা করছেন অনিয়মের অভিযোগ করা ক্লাব সংগঠকদের অন্যতম প্রধান মাসুদুজ্জামান। আইসিসিকে অবহিত করে সব কর্মপন্থা ঠিক করবে এনএসসি, বিশ্বাস তার। অনিয়মের অভিযোগটা আগেই তুলেছিলেন। শুধু তাই নয়, গত 6 অক্টোবরের বিসিবি নির্বাচনও বয়কট করেছিলেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবুদের মতো অভিজ্ঞ সংগঠকদের সমমনা একটি গ্রুপ। তারই ধারাবাহিকতায় দেশের নতুন সরকার গঠিত হবার পর গত 8 মার্চ বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদে লিখিতভাবে অভিযোগ দায়ের করে ঢাকার 76 ক্লাবের মধ্যে 50টি ক্লাবের কর্মকর্তারা। সেই অভিযোগ আমলে নিয়ে ইতিমধ্যেই 5 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে এনএসসি। 15 কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে সেই কমিটি। কিন্তু এর পরের কর্মপরিকল্পনাটা কি?
কমিটি যদি অনিয়ম খুঁজে না পায় তাহলে সব চলবে স্বাভাবিক গতিতে, তবে অনিয়ম খুঁজে পেলে আসবে পরবর্তী পদক্ষেপ। সংশ্লিষ্টদের সাথে কথা বলে ধারণা মিলেছে তখন বিসিবিতে গঠিত হতে পারে অ্যাডহক কমিটি। সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই হবে যাদের প্রধান কাজ। ক্রিকেটের পক্ষে যদি রায় যায় সেই ক্ষেত্রে আসলে এখানে কোর্টের কি অর্ডার আসে অথবা এনএসসির কি অর্ডার আসে, তারা একটা অ্যাডহক কমিটি বানিয়ে দেন কিনা এবং এই অ্যাডহক কমিটি কত দিনে একটা সঠিক নির্বাচন আমাদেরকে উপহার দিবেন, সেই পদ্ধতিতে আসলে আমরা আশা করি সেই পদ্ধতির দিকে যাবে। তবে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে চায় না মাসুদুজ্জামান সহ সমমনা সংগঠকরা। বিসিবি ও আইসিসির বাইলস মেনে পরিবর্তন আনতে চান তারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ও বর্তমান পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল আছে আইসিসি, বিশ্বাসেই অভিজ্ঞ সংগঠকের। এনএসসি তাদের মতামতটা আইসিসির সাথে শেয়ার করবে, আইসিসির সাথে শেয়ার করে আইসিসির মতামত নিয়ে কি করা যায় সেটা চিন্তা ভাবনা করে সেই আলোকেই আসলে পদক্ষেপ নেওয়া হবে। তবে দেশের ঘরোয়া ক্রিকেটের কথা বিবেচনা করে আবার দ্রুতই বিসিবিতে পরিবর্তন চান মাসুদুজ্জামান, কারণ স্থবির হয়ে আছে ঢাকার ক্রিকেট লিগ, আর তাই বিশাল অঙ্কের আর্থিক সংকটে পড়েছে শতাধিক ক্রিকেটার। ঈদের আগে এইসব ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর কথা বলছেন মোহামেডানের এই পরিচালক। তারা নেই, আবার তারা আছে, যেমন আমার তারা ক্রিকেটে ফিরা, আমার তারা মাঠে ফিরা। আমি ক্রিকেটের লোক, আমার ছেলেপিলে সব বসে আছে, তারা খেলছে না, কিন্তু তারা যদি নাও খেলে কিন্তু তাদের তো পেট আছে। ঈদের আগে সব ক্লাবগুলির প্রতি আমার আবেদন থাকবে, যার যেই অবস্থান থেকেই পারা যায়, যেই অবস্থা থেকে যতটুকুই পারে, যাতে আমাদের এই যেই সমস্ত ক্লাবগুলি রেজিস্ট্রি করে ফেলেছে প্লেয়ারগুলিকে, কন্ট্রাক্ট করে ফেলেছে, তাদেরকে যাতে সহযোগিতা করে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত হয় পরিচালন ব্যয় মেটাতে এফটিআর ভাঙছে বিসিবি, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের মতে এসব খবর তাদের প্রকৃত আর্থিক অবস্থাকে প্রতিফলিত করে না। বিসিবি জানায় তাদের সব কার্যক্রম নির্ধারিত আর্থিক নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে। নিয়মিত আয়ের উৎস থেকেই পরিচালন ব্যয় বহন করা হচ্ছে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে বাণিজ্যিক চুক্তি, বিভিন্ন ক্রিকেট ইভেন্ট এবং অন্যান্য নিয়মিত আয়ের খাত। বোর্ডের দাবি বর্তমান সম্পদ দিয়েই তারা সব আর্থিক দায় পূরণে সক্ষম, তাই এফডিআর থেকে অর্থ ব্যবহার করার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছে বিসিবি। এছাড়া বোর্ডের আর্থিক বা প্রশাসনিক বিষয়ে প্রতিবেদন প্রকাশের আগে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে তারা। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবারের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছে শাহ সিমেন্ট ও হামজার সেরা ফ্যানরা। শাহ সিমেন্ট ফিচারিং হামজা নাম্বার 1 ফ্যান চ্যালেঞ্জ গ্র্যান্ড ফিনালের শেষে 5 জন সেরা ফ্যান জিতে নিয়েছেন বিশ্বকাপ ম্যাচের টিকিট। ফুটবলের উন্মাদনা আর স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিতে আয়োজন করা হয়েছিল এই চ্যালেঞ্জ। দেশের হাজার হাজার ফুটবল প্রেমী ফ্যান অংশ নিয়েছিলেন এই কুইজ ও চ্যালেঞ্জ ভিত্তিক ক্যাম্পেইনে। কুইজ রাউন্ডের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা পেরিয়ে নির্বাচিত 50 জন ফাইনালিস্ট 12 মার্চ ঢাকায় আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাহ সিমেন্ট এবং আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় তারকারা। এই ক্যাম্পেইনে বিশ্বকাপ ম্যাচের টিকিট সহ ছিল মোট 50টি আকর্ষণীয় পুরস্কার। ফুটবলের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক প্রতিযোগিতার চর্চা উৎসাহিত করাই ছিল আয়োজকদের লক্ষ্য। জিকোকে দেখে এখনো শেখেন মিতুল মার্মা। 1 বছর পর জিকোর জাতীয় দলে ডাক পাওয়ায় খুশি বাংলাদেশের গোল পোস্টের প্রহরী। যমুনা টেলিভিশনকে জানালেন সিঙ্গাপুর ম্যাচে বাড়বে 3 কাঠের নিচে দাঁড়ানোর প্রতিযোগিতা। লিগের তৃতীয় রাউন্ডে দ্বিতীয় সর্বোচ্চ 5টি সেভ, সব মিলিয়ে 10 ম্যাচের 5টিতে ক্লিন শিট মিতুলকে আশা দেখাচ্ছে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচটি ভালো পারফরম্যান্সের। আমি অনেক খুশি, ওনার সাথে আমি অনেক দিন ছিলাম, অনেক দিন কাজ করেছি এবং ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। উনি আসলে আমাদের জন্য ভালো হবে, শুধু আমি না, আমাদের টিমে যারা অন্যান্য গোলকিপার আছে তাদের জন্য ভালো হবে। জিকো ভাই আসছে, আমি মনে হয় টিকতে পারবো না, এরকম কি কখনো মনে হয়? না, আসলে এটা কখনো মনে হয়নি। আসলে উনি যখন খেলেছিলেন আমি তখনই ন্যাশনাল টিমে ঢুকছি, ওনাকে সামনে থেকে দেখছি, ওনার সাথে তাল মেলানোর চেষ্টা করেছি। তো আমি মনে করি এখানে কোনো নাই বা নিজেকে আলাদা ভাবার কিছু নাই। আমরা সবাই যারা আছি প্রত্যেকটা পজিশনের প্লেয়াররা আমরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি। তো এখান থেকে কোচ
যেটা বেটার মনে করবে সেটা আমরা সবাই প্রস্তুত সর্বোচ্চ। কারো চেঞ্জিংয়ে হতে পারে, কারো শুরুতে হতে পারে, বা কারো টিমে নাও থাকতে পারে। এইটা নিয়ে আসলে আমাদের এরকম কোনো নাই, আমরা নিজেদের সর্বোচ্চটুকু দিব। ঘরোয়া লিগে শনিবার ব্রাদার্সের বিপক্ষে ম্যাচের আগে কঠোর অনুশীলনে গোলরক্ষক মিতুল মার্মা। বিএফএল রাউন্ড 3-র দ্বিতীয় সর্বোচ্চ 5টি সেভ তার, সব মিলিয়ে লিগে 10 ম্যাচে 5টি ক্লিনশিট। সিঙ্গাপুর ম্যাচেও গোলবার সামলাতে প্রাথমিক স্কোয়াডে নাম আছে তার। সিঙ্গাপুর অনেক ভালো টিম, রিসেন্টলি ওনাদের পারফরমেন্স অনেক ভালো ছিল। তো আমাদের ঘরের মাটিতে আমরা সিঙ্গাপুরের চেয়ে ভালো খেলেছি। হয়তো আমাদের ফেভার ছিল না ম্যাচ, তো আমরা হেরেছি। আমাদের যেহেতু এটা লাস্ট ম্যাচ, তো আমি মনে করি এই লাস্ট ম্যাচ দিয়ে আমরা জয় দিয়ে শেষ করতে চাই, এবং সামনে যতগুলো ন্যাশনাল টিমের ম্যাচ আছে, আমি অথবা যেই খেলুক না কেন, ন্যাশনাল টিমে যারাই খেলবে সবাই নিজের সর্বোচ্চটুকু দিয়ে দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করবে। জাতীয় দলে বারবার গোলকিপার কোচ পরিবর্তনে অসুবিধায় পড়তে হয় গোলকিপারদের। এবার গোলকিপার কোচ কে থাকছেন এখনও জানেন না মিতুল। ঢাকার মাঠে 2-1 গোলে হারের জবাব সিঙ্গাপুরে দেবার জন্য প্রস্তুত বাংলাদেশের গোলবারের প্রহরীর। পার্সোনাল কোনো লক্ষ্য আছে কিনা চলতি বছরে? আসলে আমার লক্ষ্য হচ্ছে ম্যাচ বাই ম্যাচ, আমরা কোনো ম্যাচ ছাড়বো না, সেটা যে কম্পিটিশনের ম্যাচ হোক বা ফ্রেন্ডলি ম্যাচ হোক। আপনি যখন প্রত্যেকটা ম্যাচ জিতে যাবেন, তো অটোমেটিকলি আপনি ওইটা কম্পিটিশন বা টুর্নামেন্ট যে কোনো ইয়ের মধ্যে পড়ে। তো ওইখান থেকে আমরা যদি ম্যাচ বাই ম্যাচ উইন করি, প্রত্যেক প্রীতি ম্যাচও জিতবো, আমরা টুর্নামেন্টও জিতবো, আমি আশা করি। ওকে মিতুল ভাই, 15 মার্চ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ঢাকা আবাহনী। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।